তো আজকে সারাদিন কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি খেলাম, অ্যান্ড আমার সারাদিন কিভাবে কাটে, এইগুলো নিয়ে হচ্ছে আজকের ব্লগ। তো সবাই ফুল ব্লগটা দেখবেন আর এনজয় নেবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এটা হচ্ছে সকালে ঘুমের থেকে উঠে ভাবলাম যে আজকে এটা ব্লগ করি। তো ঈদের পরে তো সবারই সব কিছু বন্ধ থাকে, আমার স্কুল বন্ধ। তো দেখেন ঘুমের থেকে ওঠার পরে ফেসের অবস্থা কি হয়ে আছে। তো এখন হচ্ছে ফ্রেশ হব। আর এমনি তো শরীর ভালো না, দিন হচ্ছে আবার প্রচুর পরিমাণে মাথা ব্যথা, এক্সামের প্যারা নিতে নিতে শেষ আমি। তো অনেক পরিমাণে টেনশন হচ্ছিল, বিকজ ঈদের পর পরীক্ষা, আমাদের মানে সামনের মাসে পরীক্ষা, এই মাসের আর কয়দিন আছে। তো যাই হোক, আমার চুলগুলো দেখলে আমার পুরো মানে কান্না এসে পড়ে, বিকজ আমার চুলগুলো ভালোই বড় ছিল। আম্মুকে বলছিলাম অল্প একটু কাটতে, আমার বেশি কেটে ফেলছে, যাক ব্যাপার না। তো এখানে হচ্ছে আমি ব্রাশ করতেছিলাম। তো এখানে আমি ঘুম চোখ নিয়ে সুন্দর মতো ব্রাশ করতেছি, আমি ফ্রেশ হচ্ছি। আসলে প্রচুর পরিমাণে ঘুমে ধরছিল, তারপর আম্মু উঠাই দিয়েছে ঘুমের থেকে, তখন বাজে 9:30। আমি অলওয়েজ উঠছিলাম 10টা, 11টা, 12টা সামথিং এরকম, বাট এখন আমাকে তাড়াতাড়ি উঠায় দেয় সকাল সকাল ঘুমের থেকে। এই দুঃখ কার কাছে আর বলবো। তো এখানে হচ্ছে আমি একটু আমার ক্ষমাটাকে ঘষা মাজা করতেছিলাম। আসলে কি আর বলবো, এমনি তো সুন্দর হয়নি। আমি হচ্ছে কি বলে এটার সাবানটার নামটা নাকি ডেটল সাবান দিয়ে হচ্ছে মুখ ধুয়ে সুন্দর হয়েছে, বুঝতে হবে। আসলে কি যে বলবো, আমি যে কত পরিমাণে বড় লোক, ডেটল সাবান দিয়ে মুখ ধুয়ে, বুঝতেছেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি এবং দেখি আমি কত সুন্দর হয়ে গেছি ডেটল সাবান দিয়ে মুখ ধুয়ে। দেখেছি কত ফর্সা হয়ে গেছি। বুঝি না ঘুরতে কোনো চেহারা তেমন হয় যে চোখ মুখ মনে কেউ উঠে ধরে ঘুমাই না, চোখ মুখে মুখে না পিম্পল ফুকি, চোখ মুখ মিলে আছে। পেছটা কেমন হয়েছে? যাই হোক, এখন এই নাস্তা করবো, ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, মাঝখানে আমি একটু পাগল হয়ে গেছিলাম, এখন আবার ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার চুল দেখলে এখন আমার কান্দন চলে আসে, বিকজ চুলগুলো ভালোই বড় ছিল, বাট আম্মু কেটে পুরো নষ্ট করে দিয়েছে। নষ্ট করে না, আমি ছোট করে ফেলেছি, যাক ব্যাপার না, ইনশাল্লাহ আবার চুল বড় হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি কি নিয়ে ভাবতেছিলাম, আমার চুল আসতে গেছিলাম, আসলে প্রচুর পরিমাণে ঘুম চোখে ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চুল আসতে দিয়েছিলাম সুন্দর মতো। আর পিসের ব্যাকগ্রাউন্ডগুলো একটু ইগনোর করেন, বিকজ এই রুমটা আমরা ছেড়ে দিয়েছি, এমনি এই রুমটা নিয়েছিলাম ঠেকায় পড়ে। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু রান্না করতেছে আমাদের জন্য, আজকে বিরিয়ানি রান্না করতেছে, বিরিয়ানি রান্না করতেছে আমাদের জন্য। তো এখানে হচ্ছে আমার ভাই আমার জন্য দুটো পান নিয়ে এসেছে, অ্যাকচুয়ালি আম্মুর জন্য একটা আর আমার জন্য একটা। তো এখানে হচ্ছে আম্মুর রান্না দেখতেছিলাম, আমি কত সুন্দর করে আমার আম্মু রান্না করতেছে। অ্যাকচুয়ালি আমার আম্মুর হাতে বিরিয়ানি অস্থির হয়, অস্থির। তো এখানে ছিল বিরিয়ানি মশলা। দিন হচ্ছে একটু ভাইয়ের সাথে দুষ্টামানি করতেছিলাম, রুমের অবস্থা পুরো 12টা বেজে আছে, প্লিজ ইগনোর করেন এসব কাপড় চোপড় দিন রুমের অবস্থা। তো এখানে দেখাচ্ছিলাম আমি কত বড় জার্সি পরে আসছি। এখানে হচ্ছে পান ছিল, পান খেয়েছিলাম দুপুরবেলা সামথিং, ঠিক খেয়াল নাই। তো এখানে হচ্ছে আয়ান, আমি নিজে খেয়ে আয়ানকে খাওয়াই দিচ্ছিলাম। দেখেন আয়ান কীভাবে খাচ্ছি, ও আবার আমার হাত ছাড়া খেতেই পারে না। আসলে বড় বোন হলে বা একমাত্র বোন হলে যে কি পরিমাণে প্যারা আর জ্বালা থাকে, এটা আমাকে দেখলেই বুঝতে পারেন। আসলে দেখেন, পিচ্ছি বাচ্চাদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমি বেকাচেকা হয়ে গেছিলাম। দেন এখান থেকে চলে গেছিলাম আমাদের নিউ বাসাতে। তো এখানে একটু ঝগড়ামানি করতেছিলাম আমি আমার ভাইয়ের সাথে। আসলে এই বাসাতে আমি নতুন শিফট হতেছে, এখন থেকে পুরোপুরি শিফট হয়নি, তো কোনো চেয়ার মোড় কিছু নিইনি। তো এখানে হচ্ছে এই বাদরটাকে ঝুলানোর জন্য চেয়ার খুঁজতেছিলাম, বাট পাই নাই। তো এখানে আমার ভাই আমাকে আলগাইছেন, বলতেছে তুই তো পাতলা কিছু লেগা। অ্যাকচুয়ালি এই নিয়ে ঝগড়ামানি করতেছিলাম। দেন হচ্ছে দেখেন কি পরিমাণের আমি আমি কোনো কাজ ঠিক মতো আজ পর্যন্ত করতে পারিনি। আমার ধারে এরকম আকাম কুকাম হবেই।
মানে কোনো কাম আমি ভালো করে করতে পারি না, মানে কি বলবো আর। তো এখানে হচ্ছে ও পুরাই গেছে। দেন হচ্ছে এই যে ভালো করে লাগাইলাম বাদরটাকে, আমি নিজে এক বাদর, দেন আরেকটা বাদর ঘরের মধ্যে লাগিয়েছি, আল্লাহ বুঝেন। তো এখানে আমার ভাই বলতেছে বইন তুই আর ধরিস না, তাহলে আবার ছুটে যাবে। তো আমার রুমটাকে আমি আগের থেকে টুকটাক করে গুছানোর ট্রাই করতেছি, আসলে যদি কোনো প্যারা না খেতে হয়। এই আসলে সত্যি কথা বলতে গেলে এই রুমটা হচ্ছে আমার শখের রুম। আমার এরকম টাইপের রুম অনেক পরিমাণে পছন্দ, আর আমি সবসময় চাই আমার রুমটাকে আমার মনের মতো করে গুছাতে। আর এই হচ্ছে আমার রুম। নতুন বিয়ের ফুল ফুটেছে খালি পাখালি মনে একটা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। আর এই ফ্ল্যাটটা নেওয়ার রিজন হচ্ছে বারিন্দা। এই বারিন্দাটা হচ্ছে মারাত্মক, অনেক পরিমাণে সুন্দর ভিউ। আর কোনো সময় যদি আপনার মুড অফ থাকে বা যদি বোরিং লাগে, এক কাপ চা নিয়ে যদি বারিন্দাতে বসতে পারি, উফ অস্থির। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। হ্যাঁ অনেক ছোট, বাট এটাই আমাদের জন্য এনাফ, বিকজ আম্মু আর আমিই থাকি এত বড় ফ্ল্যাট দিয়ে আমরা কী করবো। তো এখানে হচ্ছে আরেকটা ওয়াল হ্যাঙ্গিং ছিল, এটা হচ্ছে আম্মুই পছন্দ করে আনছিল, তো আম্মুর রুমে দিয়ে দিছি এটা। দেন বাইরের ভিউ তো মাশাআল্লাহ। তো এখানে হচ্ছে আমি একটু আয়নার সামনে এসে ঢং করতেছিলাম, অ্যাকচুয়ালি বলতেছিলাম যে আমি এখন থেকে এখানে মিরর ভিডিও করবো। অ্যান্ড দেখেন আমার খোমা ফিল্টার ছাড়া। তো এই হচ্ছে আমি যে পরিমাণে ঘামাইছি আর যে পরিমাণে গরম ছিল, কোনো ফ্যান ছিল না, আর অনেক কাজ করছি। আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো নিয়ে আর কী বলবো, এত পরিমাণে কিউট, মারাত্মক। আরও আনাবো ইনশাল্লাহ। এখানে হচ্ছে আমাকে জানি বাজে দেখা যাচ্ছে, আর আমি এখানে কি বলতেছিলাম আমার মনে নাই, তো যাই হোক বাদ দেন। তো এখানে হচ্ছে কাজ করতে অবস্থা টাইট। অ্যান্ড এখানে আকাশের ভিউটা জাস্ট মাশাআল্লাহ অনেক পরিমাণে সুন্দর ছিল, জাস্ট বলে বুঝাতে পারতেছি না আমি। দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমার বারান্দাটা সুন্দর করে সাজানোর প্ল্যান আছে, তো দেখতে পারবেন ইনশাআল্লাহ কীভাবে সাজাই, কি লাগাই বারান্দাতে। এখন আর কিছুই বলবো না, বিকজ এটা হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ হবে। তো এখানে হচ্ছে আম্মু ওই পাতাগুলো লাগিয়ে দিচ্ছিল, এই পাতাগুলো আরও আনতে হবে আমার। দেন হচ্ছে মানে আজকে আকাশের ভিউটা এত পরিমাণে সুন্দর, জাস্ট মাশাআল্লাহ। আর আমার রুমটা অনেক সুন্দর লাগতেছে, আমার রুমের থেকে সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে, আসলে অনেক কিছুর ভিউ দেখা যাবে। বাদ দেন ওইটা যখন দেখবো তখন আপনাদেরকে দেখাবো। বাসায় এসে রেডি হয়ে নিলাম, বিকজ আমার খালামণি আমাকে এত পরিমাণে ফোন দিচ্ছিলো যে আসো বাসায় আসো। তো কী করলাম, না পেরে রেডি হয়ে গেছি, জুনায়েদ আমি আম্মু। দেন হচ্ছে দেখাচ্ছিলাম পিম্পল উঠেছে চেহারার মধ্যে, অনেক সুন্দর, সো বিউটিফুল। এখানে হচ্ছে একটু ঢং করতেছিলাম ক্যামেরা চালু করে, আসলে ঢংয়ের শেষ নাই। দেন হচ্ছে এখানে বাসে এসে পড়ছি, রোয়াজে আছে ওইটার রোয়াজে, অ্যান্ড দুই ভাই মিল্লা জবরামানি করতেছিল আমার সাথে, যাই হোক এটা বাদ দেন। তো আর কোনো ক্লিপ না হয়নি ভিডিওর। দেন বাসায় এসে আর কী করছি, ঘুমায় পড়ছি, ঘুমের আর শেষ নাই। তো এই ছিল আজকের আমার ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে থেকে দেখে থাকেন অবশ্যই